আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 2 অক্টোবর বৃহস্পতিবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এই বছরের প্রথম শক্তিশালী নিম্নচাপ। আঘাত হানতে পারে দক্ষিণ ওড়িশা থেকে বাংলাদেশের যে কোনো উপকূলে। এই সময় ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্য সহ ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 29 সেপ্টেম্বর সোমবার এবং আগামীকাল 30 সেপ্টেম্বর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহে কোন কোন জেলাগুলোতে আসতে চলেছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং কোন কোন জেলাগুলোতে কৃষক ভাইদের জন্য রয়েছে সতর্কবার্তা, সেই বিষয়ে জানিয়ে দেবো। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুদের পর্যায়ে সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের মধ্যে দেশের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে। এবং পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, জামশেদপুর, বর্ধমান সবকটি জেলার আকাশই বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। এছাড়া আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই এই মুহূর্তে। তবে আগামী 1 অক্টোবর থেকে 2 অক্টোবর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা ভারতের দক্ষিণ ওড়িশা থেকে পশ্চিমবঙ্গের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। এর ফলে 1 অক্টোবর থেকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের 8 বিভাগের 64 জেলা। এতে করে যাদের জমিতে যে শাকসবজি বা কৃষক ভাইরা রয়েছেন তাদের অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। তো আমরা চলে আসলাম 29 সেপ্টেম্বর সোমবার সকালের দিকে। চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই দিন দেশের 8 বিভাগের 64 জেলার আকাশই আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এবং কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র মাত্রার তীব্র ভ্যাপসা গরম বয়ে যেতে পারে এবং কোথাও কোথাও ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে দেখা যাচ্ছে মৌলভীবাজার, হাবিবগঞ্জ, তারপর হচ্ছে বালাগঞ্জ, পারলেখা, ছারকাই, সিলেট, জৈন্তাপুর, জাগান্নাথপুর এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তবে এই সময় ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ এইসব জেলার আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। তাছাড়া দেখতে পাচ্ছি যে কলকাতা, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, বর্ধমান সবকটি জেলার আকাশে বেশ খানিকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি যে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগড়া, শায়লকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এইসব জেলার আকাশও পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। আর এদিকে দেখতে পাচ্ছি যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুয়ারা, লালমোহন, মতিরাট সবকটি জেলার আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে। চট্টগ্রাম, তারপর রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগের সবকটি জেলার আকাশে বেশ খানিকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের 2-1 স্থানে কিছুটা খণ্ডকালীন স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে হালকা বা খুব সামান্য পরিসরে বৃষ্টিপাত হতে পারে পাবনা, সিংড়া, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে মাদারীপুর, ফরিদপুর, তারপর চাঁদপুর, কুমিল্লা এইসব জেলা 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় দেখা যাচ্ছে যে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতে অতি তীব্র মাত্রা ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তবে এই সময় আপনারা বেশি বেশি পানি পান করবেন, না হলে কিন্তু শরীর অনেকটাই খারাপ হয়ে যেতে পারে। এরপর আমরা সন্ধ্যার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এরপর রাত 11টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে সেম পরিস্থিতি রয়েছে, কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর 30 সেপ্টেম্বর মঙ্গলবার এই দিন থেকে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র মাত্রা বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে, যেটা পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে পারে সময়ের সাথে সাথে। তো আমরা দেখতে পাচ্ছি যে 30 সেপ্টেম্বর বঙ্গোপসাগর কিন্তু স্বাভাবিক রয়েছে, তবে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যেটা উড়িষ্যা রাজ্য বা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সেটা তৈরি হচ্ছে। তারপর আমরা দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি সেরকম পরিবর্তনের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর বিকেল বা সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে যে রাজশাহী
রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মেঘমালার সৃষ্টি হয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই জেলাগুলো হলো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, পাবনা, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে বরিশাল, মতিরহাট। এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, একই সঙ্গে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বিকেল বা সন্ধ্যার দিকে। তারপর আমরা রাতের 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, আর তারপর হচ্ছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, এইসব জেলা কোথাও কোথাও তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 1 অক্টোবর চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে যে দেশ জুড়ে যে তীব্র ভ্যাপসা গরম শুরু হয়েছিল সেটা আগামী 1 অক্টোবর থেকে কমে আসতে পারে ইনশাল্লাহ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সামনের যে সময়গুলো আসতে চলেছে, অর্থাৎ 1 অক্টোবর থেকে একেবারে 6 বা 7 অক্টোবর পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে যাদের শীতকালীন যে সবজি রয়েছে সেগুলো অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। অর্থাৎ যাদের শীতকালে যে শাকসবজি বপন করতে চাচ্ছেন তারা আপনারা 7 বা 8 তারিখের পরে এগুলো মাঠে বপন করবেন, না হলে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এর মধ্যে যদি আপনারা জমিতে সেগুলো বপন করেন তাহলে আপনাদের জমিতে পানি জমে আপনাদের যে চাষ, এই যে চারাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তো এই পর্যায়ে আমরা জেনে নেব যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটা কবে নাগাদ তৈরি হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 অক্টোবর বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হয়ে যেতে পারে। একই সঙ্গে দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে চলেছে আগামী 1 অক্টোবর থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 অক্টোবর সন্ধ্যা বা বিকেল নাগাদ সেই ঘূর্ণাবর্তটি কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তারপর 2 অক্টোবর সেটা কিন্তু সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তারপর 23 অক্টোবর সেটা ভারতের দক্ষিণ ওড়িশা থেকে বিশাখাপট্টনামে যে কোনো উপকূলে আঘাত হানবে। এর প্রভাবে দেখা যাচ্ছে যে 2 অক্টোবর দুপুর 12টা থেকে দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগের বেশ কটি অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু 23 অক্টোবর, 4 অক্টোবর, 5 অক্টোবর পর্যন্ত এই বৃষ্টিপাত দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হয়ে বিভিন্ন সময় সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আগামী 72 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা এসব জেলা কোথাও কোথাও পেরে 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এসব জেলা কোথাও কোথাও পেরে 40 থেকে 30 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর, একই সঙ্গে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এসব জেলার কোথাও কোথাও প্রায় 30 থেকে 40 বা 42 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে নিম্নচাপের প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রতিটি জেলাতে প্রায় 50 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেশের উপকূলীয় অঞ্চল বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, তারপর রয়েছে চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলে প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী 5 দিনে। তাছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, আরামবাগ, দুর্গাপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এইসব জেলা কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদহ এইসব জেলা কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে উজানে ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর বিভাগের বেশ কটি অঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগেও পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামী দিনগুলোতে, অর্থাৎ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার একটি আশঙ্কা রয়েছে রংপুর, সিলেট বিভাগের বেশ কটি অঞ্চল জুড়ে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। আগামী 2 অক্টোবর থেকে বঙ্গোপসাগর নিম্নচাপে তৈরি হওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তারপর এটা ভারতের দক্ষিণ ওড়িশা আঘাত হানবে। এর প্রভাবে 2 অক্টোবর দুপুর 12টা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে, যেটা আগামী 5 অক্টোবর পর্যন্ত দেশের 8 বিভাগে সচল থাকতে পারে। এতে করে যাদের মাঠে ফসল থাকবে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। তাই আপনারা সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।